লোকটি কাছে এসে বলল, ভাই সামনে একটা কবরস্থান আছে, আমি ওই কবরস্থানের খাদেম। ভূত বলতে কিছু আছে নাকি সব মনের ভয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি কাউসার হোসেন রাব্বি। আপনারা শুনছেন চারু ডায়েরি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবন নিয়ে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং গল্পটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আজকে আমরা আপনাদের মাঝে যে গল্পটি পডকাস্ট করব, আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের নাম জিন ও রিকশা চালক। গল্পটি লিখেছেন মোহাম্মদ আহমেদ। আমরা গল্পটি পেয়েছি storymirror.com থেকে। সরাসরি গল্পতে চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সঙ্গে। তিনি ছিলেন একজন রিক্সা চালক। বেশি আয় করার জন্য প্রতিদিনই রাতে রিক্সা নিয়ে বের হতেন। কারণ রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই গভীর রাত পর্যন্ত তিনি রাস্তায় থাকতেন। একদিন রাত প্রায় 2টা কিংবা 3টা হবে। রিক্সা নিয়ে তিনি আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে একজন যাত্রী নামিয়ে দিয়ে ফিরছিলেন। যে রাস্তা দিয়ে আসছিলেন সেটা ছিল একেবারে কাঁচা মাটির রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো মানুষ নেই, শুধু রিক্সার নিচে ঝোলানো হারিকেনের মিটমিটে আলো। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকালেন, দেখলেন একজন সাদা লম্বা জুব্বা পরা লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটি কাছে এসে বলল, ভাই সামনে একটা কবরস্থান আছে, আমি ওই কবরস্থানের খাদেম। আমাকে যদি গেট পর্যন্ত পৌঁছে দেন খুব উপকার হবে। নানা ভাই লোকটার মুখের দিকে ভালো করে তাকালেন। সুন্দর চেহারা, লম্বা দাড়ি। ভাবলেন হয়তো কোনো আল্লাহওয়ালা মানুষ, তাই তাকে রিক্সায় উঠতে দিলেন। রিক্সায় ওঠার পর নানা ভাই বললেন, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। লোকটা কিছু বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর তারা কবরস্থানের গেটে পৌঁছালো। লোকটি বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। এই কথা বলে সে কবরস্থানের ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে একটা বস্তা, ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। লোকটা বলল, এখন আমাকে যেখান থেকে তুলেছিলে সেখানে পৌঁছে দাও। নানা ভাই বললেন, না ভাই, অনেক রাত হয়েছে, আমি আর যাব না, আমার ভাড়া দিয়ে দিন। লোকটার চোখ মুখ হঠাৎ বদলে যায়, কণ্ঠ ভারী হয়ে উঠল। সে বলল, চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। এই বলে সে নানা ভাইয়ের হাতে দিল কয়েকটা সোনার কয়েন। তারপর ধীরে ধীরে বলল, এই নাও, পরে আরও পাবে, কিন্তু চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাকালে তোমার ক্ষতি হবে। নানা ভাইয়ের বুক কেঁপে উঠল, অজানা ভয় তাকে গ্রাস করলো। তবুও নিরুপায় হয়ে লোকটাকে রিকশায় বসিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। মনে হলো কেউ যেন কিছু চিবিয়ে খাচ্ছে, কিন্তু সেই শব্দটা ছিল ভয়ঙ্কর। নানা ভাইয়ের শরীর ঘামতে লাগলো, মনের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেল। তাকাবো, লোকটার কথা মনে পড়ল, পিছনে তাকাবে না, কিন্তু কৌতূহল আর ভয় শেষ পর্যন্ত তাকে হার মানায়। শেষমেশ ভয়ে ভয়ে তিনি পিছনে তাকালেন, আর যা দেখলেন তা কোনো মানুষের চোখে দেখার মতো নয়। তার পিছনে বসা লোকটা আসলে মানুষ নয়, সে তখন একটা ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছিল। হঠাৎ লোকটা বুঝতে পারলো নানা ভাই সব দেখে ফেলেছে। মুহূর্তের মধ্যেই সে এমন ভয়ঙ্কর রূপ নিল যা দেখে যে কেউ পাগল হয়ে যাবে। নানা ভাই চিৎকারও করতে পারলেন না, ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। সকাল হলে ওই এলাকার কিছু মানুষ তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করায়। তারপর খবর আসে আমাদের কাছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার কিছুদিন পর নানা ভাই মারা যান। আর সেই লোকটা যে সোনার কয়েন দিয়েছিল সেগুলো আর কোথাও পাওয়া যায়নি। এই পুরো ঘটনাটা নানা ভাই তার মৃত্যুর কিছুদিন আগে তার স্ত্রী, মানে আমার নানির কাছে বলে গিয়েছিলেন। গল্পটা ছিল এতটুকুই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবন নিয়ে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং গল্পটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন।